তো হ্যালো ভিভার্স, প্রথমেই হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আরও একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ক্লাস টপিক হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা কিভাবে একটা ব্যানারের ডকুমেন্ট সেট আপ করবেন এবং একটা ব্যানার, সুন্দর একটা ব্যানার ডিজাইন করে নেবেন। তো আমরা ফুড রিলেটেড একটা ব্যানার ডিজাইন করব। তো তাই আমি প্রথমেই একটা ডকুমেন্ট সেট আপ করে নেব। তো এর জন্য আমি ফাইল থেকে নিউ থেকে একটা ডকুমেন্ট নিলাম। তো আমার ডকুমেন্টটাকে আমি আজকে যে ডকুমেন্টটা নিব সেটা হচ্ছে উইডথ হবে 8 ইঞ্চি এবং হাইট হবে 3 ইঞ্চি। তো এবার এটার গ্রিড এরিয়া হবে 0.125। তো এবার বাকি সবগুলো ঠিকঠাক রেখে ক্রিয়েটে ক্লিক করব। তো আমি এরকম একটা ডকুমেন্ট পেলাম। তো এবার আমি যাতে আমি ভিডিওটা দ্রুত করতে পারি এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাসাইন করে দেখাতে পারি, তো সেজন্য আমি কি করব, জাস্ট এই ডকুমেন্টের এই বিষয়গুলোকে আমি জাস্ট আপনাদেরকে অ্যাসাইন করে দেখাবো। তো এখানে এই শেপটাকে আমি ডিলিট করে দেবো, এই শেপের আমাদের প্রয়োজন নেই। তো আমি অবজেক্ট থেকে সবগুলোকে অবজেক্টকে ডিলিট করে দিই। তো এই অবজেক্টটাকে আমি কপি করে এই অবজেক্টটাকে আমি এই ডকুমেন্টে নিয়ে আসব। আসার পর এখানে অ্যাসাইন করে দেব, জাস্ট এটাকে ঠিকঠাকভাবে অ্যাসাইন করে দেব। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন। এবার আপনারা জাস্ট টেক্সট টুলের মাধ্যমে আমি এখানে লোগোকে অ্যাসাইন করার চেষ্টা করেছি। আমি জাস্ট টেক্সট টুলের মাধ্যমে এটাকে লিখে ফেলেছি। এটাকে আমি কপি করে জাস্ট এই ডকুমেন্টে নিয়ে আসব। তো আমি এটাকে জাস্ট এই লেখাগুলোকে আমি যদি আনগ্রুপ করি, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলে আমি যে বিষয়গুলো পাবো, এটা হচ্ছে একটা টেক্সট। আমি টেক্সটটা লেখার পর এখানে ইন্টার বাটন প্রেস করে এটাকে একটু স্পেস দিয়েছি। এবার আমি এখান থেকে এখানে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা শেপ ড্র করেছি এবং এখানে এল নামক টেক্সটটাকে আমি জাস্ট এল একটা টেক্সট লিখে এটাকে একটু বোল্ড করে দিয়ে এখানে বসাই দিছি। জাস্ট এই কাজটা আপনারাও ইজিলি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে অবশ্যই একটা লোগো দিয়ে দিবে। তো আপনি সেই লোগোটা এখানে অ্যাসাইন করে দিবেন। তো আমার যেহেতু ক্লায়েন্টের কাজ না, তাই আমি এটা আপনাদের বোঝানোর স্বার্থে এখানে লিখে দিয়েছি হচ্ছে লোগো হেয়ার। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আমি একটা ব্যানারের মধ্যে চাকচিক্য আনার জন্য আমি এই ব্যানারের খাদ্যগুলোকে অ্যাসাইন করব। তো আমি খাদ্যগুলোকে প্রথমে অ্যাসাইন করার জন্য এগুলোকে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এগুলোকে কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসলাম। আসার পর জাস্ট এগুলোকে আমি অ্যাসাইন করে দেব। এখানে এই বরাবর এগুলোকে অ্যাসাইন করে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে এগুলো আমি এক একটা আলাদা এখান থেকে আমার এই যে ফাইল থেকে নিয়ে এসেছি। এগুলোকে যদি আমি আনগ্রুপ করে দেখাই, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলে আমরা যে শেপ পাবো, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলে আমরা এইরকম শেপ পাবো। এই শেপগুলোকে আমি এখানে জাস্ট অ্যাসাইন করে দিয়েছি। আমার মতো করে এগুলোকে আমি সাজায় দিছি। তো এখন কোশ্চেন হচ্ছে এগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা ফ্রিপিকে যদি অ্যাকাউন্ট করেন এগুলো আপনারা পাবেন। তো এগুলো আমি আবার ফটোশপের মাধ্যমে এগুলোকে এডিট করে নিয়েছি। তো আপনারা দেখে পারফেক্টলি কিছু শেপ এখানে নিতে পারেন, নিয়ে তারপর এগুলো এখানে অ্যাসাইন করতে পারেন। তো এগুলোকে আপনারা এভাবে অ্যাসাইন করে দিয়ে আমি এই এই উডের টেক্সচারটাকে আমি একটা আলাদা শেপ নিয়ে এটাকে অ্যাসাইন করেছি। তো আপনারা চাইলে এটাকে এভাবে অ্যাসাইন করে নিতে পারেন। তো আমি এই বিষয়টাকে এখানে আমার একটা টেক্সট আছে যেটা নাম হচ্ছে 50% ডিসকাউন্ট। তো এখানে এরকম আপনাদের কিছু থাকে, যদি থাকে টেক্সট, তো আপনারা এভাবে আমার মতো করে বসাতে পারেন। তো এটাকে আমি একটু এখানে অ্যাসাইন করে দিলাম। ওকে। তো এবারে আমি আরও একটা টেক্সট নিয়ে আসব।
এবং এটাকে Ctrl+2 দিয়ে আপনারা কোনো শেপ যদি লক করতে হয় তাহলে Ctrl+2 প্রেস করে লক করবেন এবং অবজেক্ট থেকে আনলক করতে পারবেন। তো এখানে আমি আরো কিছু টেক্সট নিয়ে আসবো এই ডকুমেন্ট থেকে, যেহেতু আমাদের সময় খুবই সীমিত, অল্প সময়, তাই আমি এই শেপগুলোকে জাস্ট এটাকে এবং এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করব এবং এবার এভাবে সিলেক্ট করে জাস্ট এগুলোকে আমি কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসব। জাস্ট আনডু, কন্ট্রোল, তো এই ফেলেছি। তো আমরা এগুলোকে আমি জাস্ট এখানেও আমি একই কাজই করেছি। তো এখানে আমি জাস্ট লিখেছি ডিলিশিয়াস ফুড এবং সুপার সুপার ডিলিশিয়াস ফুড লিখেছি। তো এগুলোকে আমাদের একটু অ্যালাইন করা দরকার। এখানে আমি এইভাবে অ্যালাইন করে দিলাম এবং এখানে সুপার লেখাটা লেখার পর আমি এটাকে সিলেক্ট টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিয়েছিলাম। টাইপ থেকে এগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিয়েছিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর ওগুলোকে আমি জাস্ট একটা কালার দিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমার কাজ। তো এবার আমি আরো একটা শেপকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে জাস্ট এই ডকুমেন্ট থেকে আসবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি শর্টকাট ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য করলাম। তো আমি ডিটেলসে সবকিছু বুঝাই। তো আজকে সময় থাকার কারণে আপনাদেরকে শর্টকাটের বিষয়গুলো বুঝাই দিচ্ছি। তো আমি পূর্বে এই টুলসগুলো নিয়ে টুলস বার নিয়ে আলোচনা করেছি। তো এই টুলসগুলোর মধ্যে কি কি আছে এগুলোর ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট আকারে লিংক দেওয়া আছে। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে A to Z শিখতে পারেন এবং এছাড়াও আমার আরও অনেক ভিডিও আছে যেগুলোতে ফ্লাইট ডিজাইন করে দেখানো আছে, বিজনেস কার্ড ডিজাইন করে দেখানো আছে এবং ক্যালেন্ডার ডিজাইন, এছাড়াও আরও অনেক ডিজাইন আছে। তো যেগুলো আপনারা প্লে লিস্ট লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। তো আমি এবার এই শেপটাকে কপি করে এটাকে এবং এটাকে কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে অ্যাসাইন করে দেব। তো এটাকে আমি অ্যাসাইন করে দেব। তো সরি, এখানে আমার এই শেপটাকে সিলেক্ট করা হয়নি। এটাকেও সিলেক্ট করলাম, জাস্ট কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসবো। আসার পর এখানে ছেড়ে দেব। তো এটাকে একটু ঠিকঠাকভাবে আপনাদের মতো করে আপনারা অ্যালাইন করতে পারবেন বা অ্যাসাইন করতে পারবেন। তো আপনাদের মতো করে আপনারা অ্যাসাইন করে দিবেন যতটা সুন্দর করা যায়। যতটা সুন্দর করা যায় এগুলোকে আমি গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দিয়ে এখানে অ্যাসাইন করে দেব। ওকে, এবার এগুলোকে একটু এদিকে অ্যালাইন করে দেব। এবারে আমি এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসবো। তারপর এটাকে অ্যাসাইন করে দেব। তো আপনারা চাইলে এটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজও করতে পারেন। তো এইভাবে আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন আপনাদের মতো করে, আপনাদের ইচ্ছা অনুযায়ী। এছাড়াও আমি এখানে কি করব, এখানে একটা শেপ ড্র করে দেখি আরো একটু বেটার করা যায় কিনা। এই শেপটাকে আমি জাস্ট এভাবে দিয়ে এই লেখাটাকে রেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দেব। তাহলে আমরা এই লেখাটার কালার একটা দিয়ে দিই রেডিশ টাইপের।
তো এটার আমি অপাসিটিটাকে একটু কমায় দেব যাতে করে ভালো লাগে। ওকে, এটাকে আমি একটু সার্কেল টাইপের শেপ দেওয়ার চেষ্টা করব। মোটামুটি ডান। এই হচ্ছে আমাদের আজকে ব্যানার ডিজাইন। একটা ব্যানার এভাবে আমরা সহজেই ডিজাইন করে নিতে পারি। এবং এগুলোকে আমি একটু গ্রুপ করে দিয়ে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, দিয়ে এগুলোকে একটু অ্যাসাইন করে দেব। এগুলোকে সিলেক্ট করে একটু মুভ করে অ্যাসাইন করে দেব, মোটামুটি এভারেজ যাতে সুন্দর দেখা যায়, যতটুকু সুন্দর করা সম্ভব আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। এখানে অর্ডার নাও বাটন দিবেন এবং এখানে জাস্ট এখানে দিবেন হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার, আর এখানে আপনারা অ্যাড্রেস দিতে পারেন। এখানে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে টাইপ টুলের মাধ্যমে এখানে টাইপ করে দেব হচ্ছে www.foodmenudesign.com আপনাদের রেস্টুরেন্টের নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট বোঝানোর স্বার্থে ফুড মেনু দিয়ে দিলাম। সরি, ডিজাইন। এটা আমি একটু ফন্টটাকে বড় করে দেব, আর কালারটাকে আমি চেঞ্জ করে দেব। এবং এটার একটা ফন্ট দিয়ে দিই। এই ফন্টটাই আমি বেছে নিলাম, এখানে জাস্ট অ্যাসাইন করে দেব। তো আপনাদের মতো করে আপনারা এটাকে অ্যাসাইন করে দিতে পারেন। তো যাই হোক, আমি আরো একটা বিষয় লিখেছিলাম এখানে। ওকে, মোটামুটি ডান। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট মোটামুটি। তো অল্প সময়ের মধ্যে ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য আমি এই প্রসেস অবলম্বন করেছি। তো ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্য বন্ধুরাও সহযোগিতা পেতে পারে, এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তো পরিশেষে বলবো, যারা গ্রাফিক্স ডিজাইনে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলো শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। তো আজকে আমার ডিজাইন কমপ্লিট। তো আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে ফাইল থেকে এই ডকুমেন্টটাকে আপনারা কিভাবে সেভ করবেন। তো ফাইল থেকে এজন্য আমি কি করব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব লেগেসি আপনি দিতে পারেন। তো আমি এক্সপোর্ট অ্যাজ দিয়ে দেব। তো আপনি চাইলে এটাকে জেপিজি অথবা পিএনজি টাইপে এটাকে সেভ করতে পারেন। যদি আপনি শুধু ইমেজটাকে চান, তো সেক্ষেত্রে আপনি জাস্ট পিএনজি অথবা জেপিজি দিতে পারেন। তো আমি জাস্ট পিএনজি টাইপের একটা ইমেজ চাচ্ছি, তো তাই আমি পিএনজি লিখে দিলাম এবং এখানে আমি লিখে দেব আমি ব্যানারটাকে কি নামে সেভ করতে চাচ্ছি সেটা। জাস্ট আমি ব্যানার 2তেই এটাকে সেভ করে দেব, ব্যানার 2 লিখে সেভ করে দেব, এক্সপোর্ট এস করে দিলাম। তো আমার ব্যানারটা সেভ হয়ে গেল। তো এখন আপনারা আমি প্রথমেই
ডকুমেন্ট সেটআপের বিষয়টা দেখিয়েছিলাম। তো যেখানে আপনার নাম এবং ডকুমেন্টটাকে সেটআপ করতে পেরেছিলেন। তো এখানে জাস্ট এই ডকুমেন্টের বিষয়ে আর আলোচনা করার প্রয়োজন নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুদীর্ঘ সময় ধৈর্য ধরে ক্লাসটা শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে।